আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব সূরাতুল ইখলাসের ইখলাস বানান সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কফে পেশ লামে জজম কুল, হার পেশ হু, ওয়ার জবর লামে তাশদীদ ওয়াল, কুল হুয়াল, লামে খারা জবর এক আলিফ লা। এই তাসদীদ, এই চিহ্নটার নাম হচ্ছে তাসদীদ। এই তাসদীদ আল হরফ দুইবার উচ্চারণ করতে হয়। একবার ওয়ার সাথে উচ্চারণ করতে হবে, একবার লামের সাথে উচ্চারণ করতে হবে, মানে একা একা উচ্চারণ করতে হবে। হার পেশ হু, কুল হুয়াল্লাহু, আলিফ জবর আ, হার জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। এই অক্ফ থাকার কারণে, আয়াত থাকার কারণে উচ্চারণ হবে আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা আল্লাহ এই লফজে আল্লাহ যখন পড়ব, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দটি মোটা করে পড়তে হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আলিফে জবর লামে তাশদীদ আল, লামে খারা জবর এক আলিফ লা, হার পেশ সদে তাশদীদ হুস, সদে জবর স, আল্লাহুস, মিমে জবর মা, দালে পেশ দু, মাদু, আল্লাহুস সামাদ, লামে জবর মিমে জজম লাম, ইয়ার জবর ইয়া, লামে জে দালে জজম লিদ, লাম ইয়ালিদ। এটা হচ্ছে কলকল হরফ, মানে দালের উপর যখন জজম থাকবে, ডানে যদি হরকত থাকে তাহলে কলকলকে পরিণত হয়। লাম ইয়ালিদ, ওয়ার জবর ওয়া, লামে জবর মিমে জজম লাম, ইয়ের পেশ ওয়ার জজম ইউ, লামে জবর দালে জজম লাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ার জবর ওয়া, লামে জবর মিমে জজম লাম ওয়ালাম, ইয়ার জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাফে জবর কাফে পেশ লামে জজম লামে তাশদীদ কুল, লামে জবর লা, ওয়ালাম ইয়াকুল্লা, হারুলে পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু। এখানে নুন সাকিনের পরে তাশদীদ আসছে। এখানে মোট কায়দা হচ্ছে ঈদগামে বেলাগুন্ডার কায়দা। নুন সাকিনের পরে যদি লাম ও র আসে, তাহলে ওই হরফের তাশদীদ দিয়ে মিলে গুন্না ছাড়া পড়তে হবে।